চোখ যে কত বড় মূল্যবান সম্পদ, যার চোখ নেই সেই কেবলমাত্র বুঝতে পারে। হঠাৎ করে যে আমিও চোখে দেখতে পারবো না, এটা আমি কখনোই ভাবিনি। এদিকে কিন্তু কাউসারেরও এই একই অবস্থা। কাউসারও আমার মতো নাকি চোখে দেখে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি কিন্তু ভালো নাই, কারণ আমার চোখে আবার সমস্যা দেখা দিয়েছে। তো ডাক্তার বলেছিল আমাকে যেন আমি নিয়মিত চশমা প্রতিদিনই ব্যবহার করি, কিন্তু আমি চশমা ব্যবহার করি নাই। এই কারণে আমি চোখে দেখতে পাচ্ছি না, ঝাপসা ঝাপসা দেখছি। তো আজকে রেডি হয়ে নিয়েছি, এই যে চশমাটাও আজকে নিচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি বলে আজকে নিলাম চশমাটা। তো এইদিকে আমার ছেলেকে আমি বাড়িতে রেখে যেতে চাইছিলাম, কিন্তু না, আমার ছেলে কখনোই থাকবে না। সে বলছে আমি যাবই। তো বললাম যে আব্বু তোমাকে কিন্তু হেঁটে যেতে হবে। তো আমার ছেলে বলছে যে আমি হেঁটেই যাব, তবুও কিন্তু আমি তোমার সঙ্গেই যাব। তো বললাম তাহলে আমার হাত ধরো, চলো তোমাকে হাঁটিয়ে হাঁটিয়ে আজকে নিয়ে যাব, কারণ অনেক দিন তুমি করে গেছো। এইবার হেঁটে যা বোঝো যে আসলে তোমার আম্মু কত কষ্ট করে তোমাকে নিয়ে যায়। তো এই তো আমার ছেলে হাঁটছিল আর আমার সঙ্গে গল্প করছিল যে আম্মু আর কত দূর। বললাম তো আর একটু আছে আব্বু, হাঁটো। তো এইদিকে দেখুন সবাই ধান সিদ্ধ করে কিন্তু ধান রোদে দিছে। আর এইদিকে আমাদের নদী কিন্তু একদম ভরে গেছে পানিতে। কখন যেন দেখা যাবে যে একদম পুরো বর্ষা হয়ে গেছে, নদী একদম ভরে গেছে। কিছুদিন আগেও দেখলাম শুকনা। তো এই যে আমার ছেলে থেমে গেছে, বলছে আমি আর কোলে ছাড়া যাব না, অনেক হেঁটেছি আর হাঁটতে পারবো না। তো কোলে করে নিয়ে চলে আসলাম, এই যে যেখানে এসে একটু বসি আর কি। অনেক দূর হাঁটার পর কিন্তু এইখানে এসে বসলাম। আর আমার ছেলে কিন্তু ক্লান্ত হয়ে গেছে, এত রোদের মধ্যে অনেকটুকুই হেঁটে আসছে, তারপরে কিন্তু আমি কোলে নিয়েছি। এইদিকে বাপ বেটার ঢং শুরু হয়ে গেছে, কারণ এখানে আমাদের গাড়ি রয়েছে ওই গ্যারেজে, কিন্তু গ্যারেজটা বন্ধ করে সে চাবি নিয়ে গেছে। আর এখানে জানি না কতক্ষণ বসে থাকতে হবে। বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। আমার তো খুবই রাগ হচ্ছে যে কেন চাবিটা রেখে গেল না। এদিকে আমার ছেলে যায় দেখুন তালা খুলতেছে, খোলার চেষ্টা করতেছে যে আমি আম্মু খুলতে পারবো, কিন্তু না, এত সহজে কি খোলা যায়। অনেকক্ষণ বসে থেকেছি, না হলে আধা ঘন্টার উপরে, তবুও আসে না। তো অনেকক্ষণ বসে থাকার পর শুনি যে হ্যাঁ গ্যারেজের চাবিটা নিয়ে আসছে। আর এখন আমি একটু স্বস্তি পেলাম, কারণ গাড়িতে বসলে হয়তো একটু এখন বাতাস পাবো। গাড়িটা একটু মুছে নিল, তো গাড়িতে উঠলাম। আর এখন কিন্তু খুবই শান্তি লাগছে, কারণ অনেক সুন্দর বাতাস লাগছে, কি আর বলবো। তো এইদিকে দেখুন এই যে কাউসারও কিন্তু আমার সঙ্গে যাবে। আর কাউসারেরও নাকি চোখে সমস্যা হয়েছে। তো আমাকে বলছিল অনেক দিন আগে যে আমাকে একটু বললো আপু তুমি যখন যাও। তো আমি বললাম যে তাহলে আজকে যাব, তাহলে তুমি আজকে চলে আসো। তো আমাকে দেখেও অনেক হাসছে, কি বলবো। বলছে তোমার কি ভিডিও করতেই হবে? বললাম হ্যাঁ, আমাকে ভিডিও তো করতেই হবে। তো এইদিকে আমার ছেলের দোকান দেখেই বলছে আম্মু আমি খাবো। তো বললাম যাও তোমার আব্বুর সঙ্গে যা কিছু কিনে নিয়ে আসো। তো এখানে কাউসার গেছে, ওর আব্বু গেছে, আর আমার ছেলে গেছে, যা কিছু কিনতে গেছে। তো দেখুন কি কিনে নিয়ে আসলো, চকোবিন, যে নাকি একটা সার্কেলের মতো দেখা যায় আর কি, তার মধ্যে কয়েকটা চকোবিন। আর ও কি কি খায় আমি আসলে নাম জানি না, কিন্তু আমার ছেলে খুব ভালো করেই নাম জানে। আসলে ও গিয়েই বলে যে আমাকে এটা দাও আঙ্কেল, তো দিয়ে দেয়। তো অনেক জার্নি করার পর কিন্তু আমরা চলে এসেছি বাঘাবাড়ি। আর এইখান দিয়ে কিন্তু অনেক বড় বড় লঞ্চ জাহাজ ভিড়ানো ছিল। আর আমার ছেলে তো এই প্রথম দেখলো, দেখে অনেক খুশি। তো এখানে কিন্তু দেখতে পারলেন যে একটা তেলের পাম্প, আর এগুলো হচ্ছে তেল নিয়ে যাওয়ার গাড়ি। 64 জেলাতেই নাকি এই তেলের গাড়িটা নিয়ে যায়, তেল দিয়ে আসে আর কি। তো এইদিকে আমাদের গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে, এখানে গ্যাস তোলার জন্য আবার সবাই নামছি আর কি। আমার ছেলেও নামছে। আর এইদিকে কাউসার আমার ছেলেকে কিন্তু খুবই ভালোবাসে, আর আমার ছেলেও কাউসারকে খুবই ভালোবাসে। দুইজন অনেক মজা করছিল আর কি। বলতেছে তোমাকে একটা দেবো, এমন করে একটা থাপ্পড় লাগাই দিল। আর কাউসার বলছে তোকে আজকে ফেলে দেব। তো দুইজনের কি বলবো, দুইজনের খুবই বন্ধুত্ব আর কি। মামা ভাগ্নের সম্পর্ক তো অনেক বড় একটা সম্পর্ক, কি আর বলবো। তো এইখানে কাউসার বলছে তোমাকে চশমা পরে কানা কানা লাগছে। বললাম তাই নাকি, তোকেও আজকে চশমা দিয়ে দেবে, তোকেও কানা কানা লাগবে। তো এইদিকে আমরা গাড়িতে রওনা হলাম আবার। তো এই যে চলে আসলাম কিন্তু সাজাদপুর চক্ষু হাসপাতাল, এইখানে কিন্তু শিশু হসপিটালও আছে। তো চলে আসলাম, এখন টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারে আমি আর কাউসার চলে গেলাম টিকিট কাটার জন্য। আসলে টিকিট না কাটলে কিন্তু চোখ দেখা হবে না, তো এই জন্যই চলে এসেছি আগে টিকিট কাটার জন্য। তো দুইজন, এইদিকে আবার কাউসারের মাথার চুলগুলো একদম কাকের বাসার মতো হয়েছিল। আমি বলছি তোর মাথা এগুলো কী রে?
তো চোখ দেখিয়েই এই যে দুইজন বসে পড়ছি আর ভাবছি যে কাউসার তোকে মনে হয় চশমা দেবে। বলছে না না আমাকে চশমা দিতে পারে না। বললাম আচ্ছা দেখা যাক, তোকে আজকে অবশ্যই চশমা দেবে। তো এই যে আমার চোখ দেখানোর কাগজ, আবার 2 মাস পর আসতে বলছে যে হচ্ছে ওষুধ নিয়ে যা খাবে, তারপরে আবার দেখায় নিয়ে যাবে যে কি হয় না হয়। তো কাউসারকে বললাম কাউসার তোকেও কি 2 মাস পর আসতে হবে, দেখি তোর কাগজটা একটু। 2 মাস পর যদি আসতে হয় তাহলে দুজন আবার একসাথে চলে আসবো। তো কাউসার এই যে দেখালো ওর কাগজটা, ওকেও 2 মাস পর আসতে হবে। আর ওকে এইবার অনেক কিছু খেতে না করছে, কিন্তু এইবার আমাকে কিছুই খেতে না করে নাই। কিন্তু আমার চোখে সবার থেকে মানে ও কাউসারের থেকে, তারপরে হচ্ছে আলিপের আব্বুর থেকেও মানে বেশি পাওয়ার আর কি। তো এখানে আসলাম চশমা নিতে। আর ডাক্তার বললো আমার যেহেতু চশমা আছে তো চশমার লেন্সটা পাল্টায় নিলেই নাকি হয়ে যাবে। তো ভাবলাম যে তাইলে তো ভালোই হবে, তাইলে আর বেশি দেরি লাগবে না, কিন্তু তাও তো একটু দেরি করতেই হবে যেহেতু চশমাটার গ্লাসটা পাল্টায় দিবে। তো এইদিকে ডাক্তার আমাদের সব কাগজপাতি দেখে তারপরে চশমার কোনটা দিলে ভালো হবে সব কিছু কথা বলছিল আর কি। তো এইদিকে কাউসার একটা চশমা পছন্দ করছে আর বলছে দেখো তো আমাকে এই চশমাটা কেমন লাগছে এই চশমাটাতে। তো বললাম যে হ্যাঁ খুবই ভালো লাগছে। তো বলছে তাহলে আমি এই চশমাটাই নেব যেহেতু এই চশমাটা ভালো লাগছে। তো কাউসারকে বললাম দেখি তোর চশমাটা আমি একটু নেই, দেখ তো আমাকে কীরকম লাগে। বলছে হ্যাঁ আপু এটাতে তোমাকে অনেক ভালো লাগছে। তো আজকে আমি কিন্তু দিনের বেলাতে ভয়েসটা দিলাম, আসলে অনেক পাখির কিচিরমিচির শব্দ, কি আর বলবো, মানে সাউন্ডটা ঠিক করে ক্লিয়ার হচ্ছে না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আর 2 কানা কিন্তু আমরা এই যে চশমা নিয়ে বলছি দেখি তো আমাকে কেমন লাগছে, যেহেতু চশমার লেন্সটা ঠিক করে দিলে এখন আমার চোখে খুবই আরাম লাগছে। কাউসার বলছে তাহলে আমাকেও একটু দেখো। বললাম আচ্ছা তুই চশমাটা তো চোখে দে, তারপরে তোকে দেখছি যে দুইজনকে আসলে কীরকম লাগছে। তো এই যে 2 ভাই বোন মানে ভাই আর বোন এই যে চশমা পরে চলে আসলাম 2 কানার মেলা। আসলে আমরা দুইজনেই তো কানা হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।